আনিস, জেলায় এখন পর্যন্ত কয়টি এলাকা বন্যা কবলিত? বানভাসীরা কি ত্রাণ সহায়তা পাচ্ছেন? দেবাশিস, আসলে আপনি জানেন যে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু পানি কিন্তু বাড়তে শুরু করেছে। গত দুদিন থেকে কিন্তু আজকে কিন্তু অতিরিক্ত পানি বাড়তে শুরু করেছে। তবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে লক্ষ্মীপুরে পৌর শহরের লরিয়েস কলোনিতে আমি যেখানে আছি সেখানে কিন্তু বিভিন্ন অফিস আদালত এবং মানুষের বাসা বাড়িতে কিন্তু পানি অলরেডি বিভিন্ন স্থানে প্রবেশ করছেন। তবে এদিকে আমি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুর থেকে নোয়াখালী থেকে যেই পানিগুলো আসছে রহমত খাল দিয়ে, সেই পানিগুলো কিন্তু আস্তে আস্তে দীর্ঘদিন যাবার কারণে কিন্তু এই লক্ষ্মীপুরে কিন্তু পানি দীর্ঘ বাড়তে শুরু করেছে, যার কারণে মানুষ কিন্তু প্রতিনিয়তই কিন্তু পানিতে প্রবাহিত হচ্ছে। লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলা রামগতি, রামগঞ্জ, রায়পুর, কমলনগর সবকটি উপজেলায় কিন্তু পানি কিন্তু দিন দিন বাড়তেছে। এখন পর্যন্ত পানি যতই বেলা বাড়তেছে শুরু করে যায় ততই কিন্তু মানুষের দুর্ভোগ এবং দুর্ভোগ বাড়তেছে বলে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। তবে এদিকে যে ত্রাণ সহায়তার কথা আপনি বলেছেন, যে ত্রাণ সহায়তার কিন্তু এখন পর্যন্ত সেইভাবে লক্ষ্য করা যায়নি। বিক্ষিপ্তভাবে দুই একটি সংগঠন এবং দুই একটি যে রাজনীতিবিদ রয়েছেন, রাজনীতি নেতার কর্মীরা রয়েছেন, তারা কিন্তু অল্প কিছু করে তারা সেই ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করছেন। তবে যদি ত্রাণ সহায়তা এবং বিশুদ্ধ পানি যদি দ্রুত ব্যবস্থা না করা হয় তবে কিন্তু এখানে মানুষ কিন্তু আরো দুর্ভোগে বেশি পড়বে। তবে পরবর্তীতে আমি আরো আপনাদেরকে আরো আপডেট দিতে পারবো যে মানুষ কিভাবে বন্যার পানিতে ডুবে আছেন, সেরকম আরো কিছু পরবর্তী ঘন্টাতে আরো আপডেট দিতে পারবো বলে আমরা দেখতে পাচ্ছি। দেবাশিস, ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য।